পাখি হয়ে যেতাম, আমি যদি মাছ হয়ে যেতাম, আমি যদি মুরগি হয়ে যেতাম, আমি যদি পাখি হয়ে যেতাম, সাহাবীরা বলতেন আবু বকর পৃথিবীর জমিনে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আপনারা সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন আর দুর্নীতি করেন। দুর্নীতি আর চাঁদাবাজি ছাড়া, যারা রাজনীতি ছাড়া আর কোনো কিছু করে না, তারা কিভাবে সংসার চালায় জাতি জানতে চায়। নেতা হলে আবু বকরের মতো নেতা হও, নেতা হলে উমরের মতো নেতা হও। যদি নেতৃত্ব যদি দাও, সমাজের যদি নেতৃত্ব যদি দিতে চাও, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে রঙিন হয়ে নেতা হও, তাহলে জান্নাতি, না হলে জাহান্নামের কিট ছাড়া আর কিছু নয়। কথা বোঝা যায়? বোঝা যায় কথা? হযরতে আবু বকর ছিলেন, তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। আর মাঝে মাঝে আবু বকর তিনি যখন অভাব অনটন, যখন ঘরের দরজায় যখন করানার তো তখন আবু বকর মাঝে মাঝে কাপড়ের ব্যবসা করতেন। কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা করার সুন্নাহ আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ আমাদের ব্যবসা, যারা যে ভাইরা, পুরো বাড়ির যে ভাইরা যারা ব্যবসা করে, আল্লাহ ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, বলুন আমিন। এই জমিনের ভিতরে আবু বকর ব্যবসা করতেন। হঠাৎ একজনের কাছে কাপড় বিক্রি করেছেন। কাপড় বিক্রি করার পর কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কাপড়টা তিনি ফেরত নিয়ে এসেছেন। বললেন, আবু বকর আপনি কাপড় দিয়েছেন, কিছুদিন পর আর এই কাপড় পছন্দ হয় না। আবু বকর এই কথা শোনার পর হাউমাউ করে কান্না করে উঠলেন। আবু বকর বললেন, হাউমাউ করে যখন কান্না করে উঠলেন, এইবার লোকটি বলতেছে, ও আবু বকর আপনি খলিফা, কেন আপনি কান্না করেন? টাকা না দিলেও কোনো সমস্যা নাই, আপনি কেন কান্না করেন? আবু বকর বললেন, ও লোক, ও পথিক, আমি এই জন্য কান্না করছি না যে তুমি আমাকে কাপড় ফেরত দিলে আর আমার টাকা তোমাকে ফেরত দিতে হবে, আমি এই জন্য কান্না করছি না। আমি দুনিয়ার ভয়ে কান্না করছি না, আমি একমাত্র আল্লাহর ভয়ে কান্না করছি। আমি আল্লাহর ভয়ে কান্না করছি। এবার যুবক, এবার আবু বকর বললেন, আপনি আমাকে এই দুনিয়ার জমিনে, আপনি আমাকে এই যে দুনিয়ার জমিনে কাপড় আপনি আমাকে দিলেন আর আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিলাম, কিন্তু আমি আবু বকর যে আমল পেয়েছি, যে আমল করি, যে নামাজ পড়ি, যে রোজা করি, যে হজ করি, যে যাকাত দেই, সব কিছু আল্লাহর জন্য করি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন নামাজ নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে যখন রোজা নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে যখন ব্যবসা নিয়ে দাঁড়িয়ে যাব, আর আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, রে আবু বকর দুনিয়াতে যত আমল করেছিস, কোন আমল আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই। ও আবু বকর দুনিয়াতে যে আমল করেছি, যে নামাজ